ফরমালিন সিস্টেম এটা ফলের ভিতরে ফরমালিন দিয়ে কখনো ফলকে ভালো রাখা যায় না। যদি ফরমালিন দিয়ে ভালো রাখা যায় সেটা হলো প্রোটিন, মাছ, মাংস, দুধ। তেল জলে যেমন মেশে না, ফলের সাথে ফরমালিন মেশে না। আমি বোঝাতে পারছি? যদি কারো প্রমাণ লাগে, তথ্য লাগে, আমার কথা বলতে যুক্তি লাগে, হাজার হাজার রিসার্চ পেপার, তথ্য প্রমাণ আমি দিতে পারবো। কিন্তু প্লিজ, আমরা একমাত্র দিচ্ছি ফরমালিন মুক্ত আম, আমরা একমাত্র দিচ্ছি খাঁটি মধু। সাধারণ মধু খাচ্ছেন না তো অল্প দামে কিনে। প্লিজ এই কথাগুলো আপনারা লিখে নেগেটিভিটি আমি শুনবো না। 70% আমি দেখছি নেগেটিভিটি মানুষের ভিতরে ঢোকাবেন না। মানুষের মাথায় একটা নেগেটিভ জিনিস বসানো সহজ, কারণ মানুষ হিসেবে এটা আমাদের হিউম্যান নেচার। আমরা নেগেটিভ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। আমরা ফেসবুক স্ক্রল করতে করতে ওই নিউজের লিংকে ক্লিক করি যে নিউজের লিংকে নেগেটিভিটি আছে, কোনো পজিটিভ নিউজের লিংকে আমরা ক্লিক করি না। প্লিজ, আপনি কেমিক্যাল মুক্ত আম আমরাই দিচ্ছি, আমরাই কেমিক্যাল মুক্ত মধু দিচ্ছি, ঘি দিচ্ছি, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার সমানুপাতিক। আপনাদের নিজেদের ওয়ালে এখানে মিনিমাম 50 জন আমার সাথে কানেক্ট আছে। প্লিজ এটা লিখবেন যে ভাই আপনারা ফল, আম, জাম, কাঁঠাল, বাজারে কোনো ফল নেই, ফরমালিন দিয়ে এই অপপ্রচারটা করেন না। প্রথমে ফরমালিন আমি এখান থেকে টাকা দিব, আপনি পুরো খুলনা শহর ঘুরে আমার 100 গ্রাম ফরমালিন এনে দেন তো কোন ল্যাব কি আপনার কাছে ফরমালিন বিক্রি করে? যেটা স্প্রে করে সেটা ইথিফোন, ইটস ওয়ান কাইন্ড অফ হরমোন যেটা রেসপন্সিবল ফর, মানে যদি আপনি কোনো ফলে হরমোনটা স্প্রে করেন ফলটা পেকে যাবে। এই ফলটা যখন ফল পাকার সময় হয় তখন ন্যাচারালি ফলের ভিতরে তৈরি হয়। কিন্তু একটা গাছে সব আম একদিনে ধরে নাই, ওই আম সব আম একদিনে পাকবে না। কিন্তু আপনি যখন গাছ থেকে আমটা পারবেন সব আমই আপনাকে একদিনেই পাকতে হবে। সেজন্য যে হরমোনটা ফলের ভিতরে ন্যাচারালি তৈরি হইতো, আমি সেই হরমোনটা বাইরে থেকে স্প্রে করতেছি। এটা কৃষি সম্প্রসারণ থেকে পারমিটেড হরমোন, সারা দুনিয়াতে স্বীকৃত হরমোন, এটা কোনো কেমিক্যাল না। আপনাদের অপপ্রচারের ফলে অনেক ব্যবসায়ী মার খাচ্ছে। যেমন সাতক্ষীরাতে 1 ট্রাক আম নষ্ট করে দিতে, হ্যাঁ সেখানে কারণ ছিল। কি কারণ? প্রশাসনের আদেশ অমান্য করে 5 তারিখের আগে বাজারে আম বাজারজাতকরণ, অপরাধ এইটা। কিন্তু কেমিক্যাল দিয়ে ফল পাকানোর অপরাধ না। আমি ক্লিয়ার বুঝাতে পারছি? আপনাদের রিকোয়েস্ট, আপনারা অনলাইন ব্যবসায়ী, আপনারা প্রত্যেকদিন একটা পোস্ট করে প্রত্যেকদিন $100 বুস্ট করেন, এমন লোক এখানে আছে। কমপক্ষে 3-4 লক্ষ মানুষের কাছে পৌঁছায়। নেগেটিভ জিনিস পৌঁছালে একসময় সবাই আপনাদের সন্দেহ করবে। অন্যর মালকে সন্দেহ করে আপনারা খাঁটি বলে বিক্রি করার জন্য অন্যরা আপনাদের সন্দেহ করে। এই জিনিসটা প্লিজ করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আপনি কি বলতে যাচ্ছেন? আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছি যে স্প্রেটা কি